9 জানুয়ারি দুপুরে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইতিহাস প্রমাণ করে যে অত্যাচারীরা কখনো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। তিনি ফারাও, নমরুদ ও ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির উদাহরণ টেনে বলেন, ট্রাম্পও তাদের মতো পরিণতির মুখোমুখি হবেন। অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরানে তীব্র বিক্ষোভের আড়ালে চলছে ভয়ঙ্কর এক খেলা। কঠোর হাতে বিক্ষোভ দমনের পাশাপাশি সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছেন আয়াতুল্লাহ খামেনি। উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে এবার আগ বাড়িয়ে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। যে কোনো মুহূর্তে ঝাঁকে ঝাঁকে উঠতে পারে ইরানি মিসাইলগুলো। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আন্তর্জাতিক নিউজে আপনাদের স্বাগতম। ব্রেকিং নিউজ হচ্ছে, ইরানের খামেনি তিনি কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছেন, এবং সেই হুমকিটা এমন হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এবার কিছু তো একটা ভয় পেয়েছেন। আয়াতুল্লাহ খামেনি নিজেই তিনি বলেছেন যে কোনো সময় এই ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হতে পারে। ইরান ইসরায়েল নতুন করে যে সংঘর্ষ বাড়ছে বা ইরান যুক্তরাষ্ট্র যে সংঘর্ষ হচ্ছে, এটা কিন্তু ব্যাপক পরিমাণে ছড়িয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, চলেন আমরা একটা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব। আশা করছি বরাবরের মতোই থাকবেন। অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরানে তীব্র বিক্ষোভের আড়ালে চলছে ভয়ঙ্কর এক খেলা। কঠোর হাতে বিক্ষোভ দমনের পাশাপাশি সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছেন আয়াতুল্লাহ খামেনি। উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে এবার আগ বাড়িয়ে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। যে কোনো মুহূর্তে ঝাঁকে ঝাঁকে উঠতে পারে ইরানি মিসাইলগুলো। শক্তিশালী দেশগুলো আজ করতে পেরেছে সম্ভাব্য ভয়াবহতার কথা। ইরান ও ইসরায়েলে অবস্থানরত নিজেদের কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে এসব দেশ। ইসরায়েলে ইরানের হামলার সম্ভাবনা জোরালো হয়েছে রাশিয়ার এক পদক্ষেপে। মস্কো জরুরি ভিত্তিতে নিজেদের দূতাবাসের কিছু কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ইসরায়েল থেকে নিজ দেশে ফেরত নিয়ে গেছে। এই স্থানান্তর প্রক্রিয়ায় মাত্র 24 ঘন্টার কম সময়ে 3টি ফ্লাইট পরিচালনা করেছে মস্কো। আর এই কার্যক্রমটি অত্যন্ত সুসংগঠিত এবং দ্রুততার সাথে সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতে ফ্লাইটগুলো পরিচালনা করা হয়েছে। রাশিয়ার এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে দেশটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ভবিষ্যৎ অবনতি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পেয়ে থাকতে পারে। প্রায় একই ধরনের ঘটনা ঘটছে ইরানে। বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। জারি করা হয়েছে ইরান ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা। তেহরানে অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি অং। ফিরিয়ে নেওয়া হচ্ছে সব কূটনৈতিক কর্মীকে। কানাডা সরকারও তাদের নাগরিকদের নিরাপদ বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। এদিকে যুক্তরাজ্য, ব্রিটিশ এবং ব্রিটিশ ইরানি দ্বৈত নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছে। আর দীর্ঘদিন ধরেই নিজেদের নাগরিকদের জন্য ইরান ভ্রমণের ক্ষেত্রে লেভেল 4 সতর্কতা জারি রেখেছে আমেরিকা। পশ্চিমা দেশগুলোর এসব পদক্ষেপকে বড় ধরনের সামরিক সংঘাতের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। From Riga to Amsterdam. গত বছর জুন মাসে 12 দিনের সংঘাতের পর আরেকটি বড় যুদ্ধকে অনিবার্য করে তুলেছে ইরান ও ইসরায়েল। দুই দেশই সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের ঘোর বিরোধী ইসরায়েল ইরানে হামলার সুযোগ খুঁজছিল। অভ্যন্তরীণ বিক্ষোভে টালমাটাল ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার দিচ্ছেন সামরিক হস্তক্ষেপের হুমকি। তবে শত্রুদের হুমকির জবাবে ইরান তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। দেশটির সেনাপ্রধান জেনারেল আমির হাতামি বলেছেন, তারা আগাম হামলার জন্য অপেক্ষা করবেন না। যে কোনো আগ্রাসনকে রেড লাইন হিসেবে গণ্য করা হবে এবং এর জবাব হবে সীমাহীন। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী ও বিতর্কিত নীতিতে ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ভেনেজুয়েলার সামরিক হস্তক্ষেপ, গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা এবং মুসলিম দেশ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি মন্তব্য, সব মিলিয়ে তার একের পর এক বিতর্কিত পদক্ষেপ থামছেই না। তবে এবার ট্রাম্পকেই থামাতে অর্থাৎ ক্ষমতাচ্যুত করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে চলমান বিক্ষোভে অংশ নেওয়া ইরানি জনতাকে নাশকতাকারী বলে আখ্যাও দিয়েছেন তিনি। 9 জানুয়ারি দুপুরে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইতিহাস প্রমাণ করে যে অত্যাচারীরা কখনো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। তিনি ফারাও, নমরুদ ও ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলবির উদাহরণ টেনে বলেন, ট্রাম্পও তাদের মতো পরিণতির মুখোমুখি হবেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। খামেনির ভাষায়, ডোনাল্ড ট্রাম্প একজন অত্যাচারী ব্যক্তি, তাকেও ক্ষমতা থেকে নামানো হবে। তিনি আরো বলেন, ইরানের বিক্ষুব্ধ জনতা বিক্ষোভের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য উস্কানি দিচ্ছে। যে ব্যক্তি নিজের দেশ চালাতে জানে না, তাকে খুশি করতেই কিছু মানুষ ব্যস্ত। প্রেসিডেন্ট ট্রাম্পের আগে শেখা উচিত কিভাবে দেশ চালাতে হয়। চলমান সরকার বিরোধী আন্দোলন সফল হবে না বলেও মন্তব্য করেন খামেনি। তার দাবি, ইসলামী প্রজাতন্ত্র লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এবং কিছু নাশকতাকারীর তৎপরতায় সরকার পতন হবে না। দীর্ঘদিন ধরে ইরানের মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন, চরম মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এরই ধারাবাহিকতায় গত 28 ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা মাত্র কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে ইরানের 31টি প্রদেশে। শহর থেকে গ্রামে সবখানেই আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে এবং কার্যত অচল হয়ে পড়ে গোটা দেশ। বিক্ষোভ দমনে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার। 8 জানুয়ারি ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে দেওয়া হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। সরকারি হিসেবে বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 200 জনের বেশি নিহত হয়েছেন। এই পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের উপর কঠোর দমনপীড়ন চালায়, তবে যুক্তরাষ্ট্র সামরিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারে। আর এরপরই আসে খামেনি। ডোনাল্ড ট্রাম্পের উপর খামেনি যদি হামলা চালায়, তাহলে এই ডোনাল্ড ট্রাম্প কি ছেড়ে কথা বলবে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাগলা কুকুরের মতো হয়ে গেছে। সে আন্তর্জাতিক আইন পর্যন্ত মানতেছে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কি হচ্ছে আমেরিকা, ইরান, ইসরায়েল